দেশের রাজনৈতিক হাওয়া এখন বড়ই বিচিত্র। কি হতে যাচ্ছে হিসেব কষা মুশকিল। এই রোদ তো এই বৃষ্টি, ক্ষণে ক্ষণে মেঘের ওড়াওড়ি, যেন গুমট কিছুর পূর্বাভাস। জনমনে নানা প্রশ্ন আর কৌতূহল। প্রতিদিনই হুটহাট আসছে নিত্য নতুন খবর। জুলাই শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার রাতে হুট করেই বিএনপিতে যোগ দেন তিনি। শুরু হয় তোলপাড়। কোন সমীকরণে স্নিগ্ধর দলীয় রাজনীতিতে আসা, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপিতে না গিয়ে কেন তিনি বিএনপিতেই ভিড়লেন। ততক্ষণে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছেন অনেকেই। কারণ আগের রাতেই সংসদ নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি, যেখানে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়, যার মধ্যে ছিল ঢাকা ১৮। মীর স্নিগ্ধ উত্তরার বাসিন্দা। গুঞ্জন ডালপালা মেলে, ঢাকা ১৮ আসন থেকেই নাকি বিএনপির মনোনয়ন পাচ্ছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। বিষয়গুলো নিয়ে মাহবুবুর রহমান স্নিগ্ধর সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপাতত গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি। জুলাই অভ্যুত্থানে উত্তরায় নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মুগ্ধর ভাইয়ের দলীয় রাজনীতিতে যোগ দেয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, মুগ্ধরা সার্বজনীন। ভাইয়ের এমন সিদ্ধান্তে মুগ্ধর আত্মত্যাগ ব্র্যাকেটবন্দি হতে পারে। সবাই মোটামুটি শকড এই বিষয়টা, বাট ওর পছন্দ এখন স্নিগ্ধ ছোট ভাই আমাদেরই, এখন ও যেটা ভালো মনে করছে সেই হয়তো ওই কারণে গেছে, বা তার কোনো গেম আছে কিনা, এইম আছে কিনা, অথবা বিপ্লব নিয়ে তার অন্য কোনো এইম থাকতে পারে, বা জুলাই নিয়ে যে আমি ক্ষমতায় পেলে আমি ক্ষমতা যদি যেতে পারি তাহলে আমি এই জিনিস, সেটাও তার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, এটা তার স্বাধীনতা। আবু সাইদের পরিবার আর মুগ্ধ পরিবার, এটা কিন্তু শহীদদের অন্যতম একটা আপনার আইকনিক ফেস। হ্যাঁ, বিশেষ করে মুগ্ধ অন্যতম একটা হাইফেস হলো। এইসব ফেসগুলো অবশ্যই সার্বজনীন, এগুলো অবশ্যই রাজনীতির উদ্যোগ থাকা উচিত, কোনো দলেরই না। এরা সবার জন্য রাজনীতি করবে, এরা বিপ্লবী স্টেক নিয়ে থাকবে, বিপ্লবী যে তার ভাই যেটার জন্য জীবন দিয়েছে তারা সেটা সবসময় সেই আন্দোলনগুলো সংগ্রামগুলো চালিয়ে যাবে, বাট কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা হচ্ছে না, রাজনীতি কোনো দলের মধ্যে না আর কি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গেল ৮ মে ওই পদ থেকে সরে দাঁড়ান তিনি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।